কি হলো চারু, আপনি চুপ করে আছেন কেন? কেন মানে আমি তো আমার মায়ের কথাই বলছি। হ্যাঁ সেটাই চারু, আমি জানি আপনি আপনার মায়ের কথাই বলছেন, কিন্তু সেখানে আমার কনফিউশনটা হচ্ছে। তাহলে আপনি এভাবে পাস্ট টেন্স মানে করতো, বলতো, বোঝাতো, এভাবে কথা বলছেন কেন? হ্যাঁ আমি বলতো, করতো, পড়াতো এগুলো বলছি কারণ মা তো আমায় ছোটবেলায় পড়াতো, ওই পুরনো কথা বলছি তাই আমি। চারু, আপনি নিজে আর্যকে খুব বোকা হাদা মনে করেন তাই না? মা ছি, এ আপনি কি বলছেন? আমি কেন আপনাকে? তাহলে চারু আপনি কেন ভাবলেন যে আমি সামান্য কথা বুঝবো না? যে আপনি আপনার ছোটবেলার কথা বলছেন বলেই করতো, বলতে বলছিলেন, কিন্তু সেটা বোঝার পর যখন প্রশ্নটা করছি তার মানে নিশ্চয়ই অন্য কোনো মানে আছে। চারু, আসলে খুব কৌতূহল হচ্ছে, তাই আমি জানতে চাইছি। আপনি নিজে এক্ষুনি বললেন যে আপনার গায়ের লোকেরা ওনাকে সম্মান করত, কিন্তু উনি যেখানে নিজে এখন আছেন সেখানে করতো কথাটা কেন এলো বলুন তো? ছি, এই আমি কি করলাম? নিজের মায়ের কথা বলতে গিয়ে আমি এখনকার মাকে অপমান করে ফেললাম। আমি হয়তো আপনাকে কথাগুলো এমনভাবে বলেছি তাতে আপনার বুঝতে অসুবিধা হয়েছে। আসলে আমিও ছোটবেলার কথা বলছিলাম তো তাই ওইভাবে বলে ফেলেছি। তাই হবে হয়তো। আসলে আমার প্রশ্নগুলো উঠলো কারণ আমি ওনাকে দেখেছি। আমি ঠিক বুঝলাম না। যারা কিছু মনে করবেন না, আসলে ওনার সাথে কথা বলে আমার মনে হয়নি যে উনি এতটা শিক্ষিতা। জানেন তো, পড়াশোনা করা মানুষের কথাবার্তা, চাল চলন সবকিছু খুব ধারালো হয়, খুব শার্প হয়। ওনাকে দেখে মনে হয়েছে খুব সহজ সরল একজন গ্রামের মানুষ। বাবাই যখন কিছু বলেনি তখন আমার বলাটা ঠিক হবে না। চারুটা আমার জাজমেন্টটা ভুল হতে পারে। উনি এত শিক্ষিত হয়েও নিজের কথায়, নিজের ব্যবহারে সহজ সরল ভাবটা রাখতে পেরেছেন, আর তাই হয়তো আপনি এরকম। আমি কিরকম? ডাউন টু আর্থ। এতটা গুণী হওয়া সত্ত্বেও আপনার ব্যবহারে তার প্রকাশ নেই। একদম মাটির মানুষ আপনি। আমায় ক্ষমা করবেন আপনি, আমি আপনাকে বলতে পারলাম না। আমি আমার পালন করা মা নয়, আমার জন্মদাত্রী মায়ের কথা বলছি। না না, এই বিনয়কে তো আমি চিনি না এই বিনয়কে। আমি এতগুলো বছর ধরে এই মানুষটার সঙ্গে আমি সংসার করছি। কই এর আগে তো আমি এই মানুষটাকে এরকম কখনো অস্থির দেখিনি, এরকম পরিস্থিতি এর আগে কখনো হয়নি। তার মানে কিছু একটা টেনশন রয়েছে ওর মধ্যে। ও কেন এত ভয় পাচ্ছে? কিসের ভয়? আমাদের পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের তো এত হৃদ্রতা, যে কোনো ক্রাইসিসে, যে কোনো পরিস্থিতিতেই তো সবাই সবার ভাষায় স্ট্রংলি থাকে। তাহলে কিসের ভয় পাচ্ছ তুমি বিনয়? কেন ভয় পাচ্ছ? ভয় আমি স্পষ্ট তোমার মুখের মধ্যে একটা চাপা ভয় দেখেছি বিনয়। বিনয়, এই এতগুলো টাকা তুমি জোগাড় করতে পারছো না বলে কি তোমার এত ভয়? কিন্তু বিনয়, এই এতগুলো টাকা একসাথে তোমার কেন এত প্রয়োজন বিনয়? অথচ দেখো, তুমি তোমার প্রয়োজনের কথাগুলো তোমার পরিবারের কাউকেই বলতে পারছো না। কেন বিনয়? কারণ তুমি ভয় পাচ্ছ। হ্যাঁ ভয় পাচ্ছ, আর তুমি ভয় পাচ্ছ দেখে আমার ভয় করছে, খুব ভয় করছে। খালি মনে হচ্ছে তুমি কোনো অসৎ সঙ্গে জড়িয়ে পড়েছো বিনয়। বানি, তুমি আমার স্ত্রী হতে পারো, আমার সব কিছুতে তোমার সমান অধিকার আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্পেস থাকে, আর সেই গণ্ডিটাকে পেরোবার অধিকার কারো থাকে, কারো না।
শিউলি ঘোষ, আপনি মরে গিয়ে কি দুর্দশায় ফেলে গেলেন আমাকে দেখুন, দেখুন। বিনা দোষে আপনার মৃত্যুর জন্য আমি সাজা ভুগছি। আপনি কি দেখতে পাচ্ছেন? দেখুন, আপনি দেখুন। কেউ আছেন? আছেন কেউ? আমার হাতটা একবার খুলে দিয়ে যান প্লিজ। কোথায় এটা? কোন জায়গায় আছি আমি? কতক্ষণ থাকতে হবে, কি করে বেরোবো কিচ্ছু বুঝতে পারছি না। কেউ আছেন? সূর্যশেখর বাবু আদৌ জানেন কিনা যে আমি এখানে আছি সেটাও তো বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় আছি, কি অবস্থায় আছি, বাড়ির কাউকে তো জানাতে পারবো না। আমার মোবাইল ফোনটাও তো ওরা নিয়ে নিয়েছে। কি করবো আমি, কি করবো? কতদিন এভাবে এখানে থাকতে হবে? বাণীকে কি বলবো? বাড়ির লোককে জানাবো? কিভাবে জানাবো আমি বাড়ির লোককে? মা, বাবা, বাণী খুব চিন্তা করবে, কিন্তু কিন্তু কি করবো আমি? কোথায় আটকে পড়লাম? কি করলাম আমি? কি করলাম? কেন আমার জীবনে এই দিনটা এলো? কি করবো আমি? অনেকের ধারণা শিউলির মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না। স্বাভাবিক ছিল না? মায়ের নাকি বড় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমাকে খুঁজতে গিয়ে মা আর ফিরল না। চারু, মাকে তো গ্রামের সবাই খুব ভালোবাসতো। মায়ের মতো নিরীহ মানুষ সে মারা গেল কিভাবে? এত এত দুর্ব্যবহার, এত কেন? কেন, কিসের জন্য? ভয়। হ্যাঁ, ভয়। ভয় পেলে মানুষ এরকম আক্রমণ করে, নিজেকে বাঁচাতে, প্রোটেক্ট করতে। তাহলে বিনয়, তুমিও নিজেকে প্রোটেক্ট করছো, লুকোচ্ছ। হ্যাঁ, লুকোচ্ছ তুমি, তুমি নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছ। হ্যাঁ, তাই তুমি এড়িয়ে যাচ্ছ, লুকোচ্ছ কিছু একটা, লুকোচ্ছ। দিনের পর দিন আমি লক্ষ্য করছি যে তুমি লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছো। সোজা প্রশ্নের সোজাভাবে তুমি আমাকে কোনো মতে উত্তর দিচ্ছ না। আর কিছু বলতে গেলে তুমি রেগে যাচ্ছ। কেন বিনয়, কেন লুকিয়ে যাচ্ছ? কি এড়িয়ে যাচ্ছ তুমি বিনয়? তুমি তো বললে ঘরে খাবে, তাই নিয়ে এলাম। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। খেয়ে নাও, ব্রেকফাস্টটা খেয়ে নাও। বানি, আমাকে একটু ব্ল্যাক কফি দেবে, চিনি ছাড়া। বানি প্লিজ, আমার না খুব মাথাটা ধরেছে, একটু প্লিজ তাড়াতাড়ি। ব্ল্যাক কফি খাবে আগেই বললেই পারতে, একবারে নিয়ে আসতাম। আনছি। থ্যাংক ইউ। এতদিন ওই ব্রিফকেসটা আমি দেখলাম না কেন? কেন বিনয়? কারণ তুমি চাওনি যে আমি ওই ব্রিফকেসটা দেখি, আর তাই তুমি ব্রিফকেসটাকে সুন্দর করে লুকিয়ে রেখেছিলে। কেন লুকিয়ে রেখেছিলে বিনয়? কিসের ভয়? কি আছে ওই ব্রিফকেসটার মধ্যে? আমি এলাম। বেরিয়ে যাওয়ার সময় তো ব্রিফকেসটা বিনয়ের সঙ্গে ছিল না, তার মানে ব্রিফকেসটা এই ঘরেই আছে। হ্যাঁ, ঘরেই আছে।
আপনি আপনি বিড়বিড় করে কার সাথে কথা বলছেন? ঝিঝির বাতি